এ ছিল তয়বা, এর নাম ছিল ইয়াশরিব। সব থেকে কঙ্করময় জায়গা, সব থেকে ডেঞ্জারাস মানুষের জায়গা। আকায়ে মাদানী কদম শরীফ ফেললেন, ও কঙ্করময় জায়গা ইয়াসরিব থেকে আল্লাহ পাক মদিনা শরীফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মদিনা শরীফে আল্লাহর নবী আকায়ে মাদানী চলে যাবেন। রাতের অন্ধকারে বিলাল হযরত আলীকে ডাকছেন, আলী লাব্বাইক রাসূলুল্লাহ, এসো একবার তুমি আমার কাছে। তো সাইয়্যিদুনা আলী রাতের অন্ধকারে এসেছেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী বলছেন, দেখো আলী, আমাকে আল্লাহ পাক আজকে চলে যেতে বলেছেন হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে। এরা আমাকে খারাপ মনে করে, দেশের শত্রু মনে করে, জাতির শত্রু মনে করে, ধর্মের শত্রু মনে করে। এদের টাকা পয়সা কোনো সময় আমার কাছে জমা রেখে দিয়েছে। যদি রাতের অন্ধকার এদেরকে না বলে চলে যাই আমি, তাহলে বলবে আমানতকে খেয়ানতকারী, নিয়ে পালিয়ে গেছে। আর যদি এখনই ডেকে ডেকে দিয়ে দিই, বলে পালাবা ধান্দা করছে। তো আমি দুদিকে পড়ে গেছি। এক কাজ করো, তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। কাকে বলছেন? সাইয়্যিদুল আলীকে। তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। আমি একটা লিস্ট দেবো নামের, যার সোনা দানা আমার কাছে আছে, এগুলো তুমি দেবে। দেওয়ার পরে ফিরে মক্কা থেকে মদিনা শরীফে চলে যাবে। এখানে একটা পয়েন্ট আপনাকে বলি, প্রত্যেক মানুষ রাত্রেবেলা যখন ঘুমোই, খুব মনে করে দেখবেন, খুব ভাইটাল কথা বলছি, প্রত্যেক মানুষ যখন রাত্রেবেলা শুই, যে যেমনই হই, পীর সাহেব, মরিদ, ডাক্তার, রুগী, হাফেজ, মওলানা, ইমাম সাহেব, মুফতি, যেই শুই, রাত্রেবেলা সবার সময় মনে করি শুই, আল্লাহ কালকে কি আর কারোর সঙ্গে দেখা হবে? ঠিক এইটা মনে হয়। শেষ হতে পারে, আমার শেষ হতে পারে। তো সাইয়্যিদুল আলীকে পরবর্তীকালে জিজ্ঞাসা করেছে, আলী আচ্ছা বলো তো, কোন রাতটা তোমার সব থেকে শান্তির ঘুম হয়েছে? সাইয়্যিদুল আলী কি বলেছিলেন জানেন? আমার সাথীরা, বন্ধুরা জেনে রেখে দেন, যেদিন আল্লাহর নবী আমাকে তার বিছানায় শুইয়ে চলে গেছিলেন, মাথার ধারে তলোয়ার, পায়ের ধারে তলোয়ার, দরজায় তলোয়ার, জানলায় তলোয়ার, তলোয়ার নিয়ে মানুষ গার্ড দিচ্ছিল। ওই সময় ভাই আমার, বন্ধুরা আমার শুনে রেখে দেন, সব থেকে খুশির নিদ, সব থেকে দামি ঘুম আমার হয়েছে, আরামের ঘুম, চায়নের ঘুম হয়েছে। বলে কি করে হলো? মাথার ধারে তলোয়ার, পায়ের দরজার দিকে তলোয়ার। ঘুমলে কি করেন? বলে আরে 500, 5000, 5 কোটি যদি তলোয়ার থাকে ভয় নাই। তার কারণ আমার নবী তার সোনার জবান দিয়ে বলে গেছেন, ও আলী, এই সমস্ত টাকা পয়সা বলে তাকসিম করার পরে, ডিস্ট্রিবিউট করার পরে তুমি মক্কা থেকে মদিনা শরীফে চলে আসবেন। আমি বাঁচলে তবে তো আসবো। আমার নবী আমাকে সিকিউরিটি দিয়ে গেছেন, পৃথিবীর কোন শক্তি তোমাকে মারতে পারবে না। ও আলী, এগুলো দেওয়ার পরে তুমি বেঁচে মদিনা শরীফে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে আলী মারতে পারে। তার কারণ আমার নবী মুস্তাফা সিকিউরিটি দিয়ে গেছেন, জবানের দাম আছে, আল্লাহ দাম রেখেছেন। যাই হোক, আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আলীকে ডাকলেন, আলী এসেছেন। নিজের চাদরটা সাইয়্যিদুল আলীর গায়ে চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পরে এবার ঘর থেকে বেরিয়ে চলে যাবেন। কোথায় যাবেন? চলে যাবেন মক্কা শরীফে, এই মদিনা শরীফে যাবেন, আবু বকর সিদ্দিকের বাড়িতে যাবেন। তো দরজা খুলছেন, খুলে দেখতে পাচ্ছেন সর্বনাশ, যাদের জন্য উনি চলে যাবেন, যাদের কষ্টের বদলে উনি চলে যাচ্ছেন, যাদের অত্যাচারের বদলে উনি চলে যাচ্ছেন আল্লাহর হুকুম মুবারকে। সেই আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবার দলের তলোয়ার নিয়ে ঘেরটা ঘেরাও করে দাঁড়িয়ে আছে।